পুরো সব অঙ্কগুলো তোমাদের আমি স্টেপ বাই স্টেপ ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। আজ ক্লাস 6 এর কোষে দেখি 1.3 এর বাকি অঙ্কগুলি করাবো। অর্থাৎ এর আগের ভিডিওতে আমি 2 এর এইচ দাগ পর্যন্ত করিয়েছি, আজকে 3 দাগ থেকে করাবো। ঠিক আছে, এবং আজকে আমি তোমাদের খাতায় অঙ্ক করাচ্ছি। তাহলে দেখো 3 দাগের অঙ্কগুলি বলেছে ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখাই। অর্থাৎ এটা ভগ্নাংশ আকারে দেওয়া রয়েছে ছবির সাহায্যে, ঠিক 1 দাগের মতন। 1 দাগের অঙ্কগুলি কি দেওয়া ছিল? ছবি দেওয়া ছিল এবং রং করা ছিল, শ্যাডো করা ছিল। কত অংশ রং করা রয়েছে সেটা আমাদের লিখতে হয়েছিল। ঠিক আছে, এবার এই অঙ্কগুলোতে কি বলেছে? ভগ্নাংশ দিয়ে দিয়েছে এবং এই ছবি আকারে আমাদের আঁকতে হবে। ঠিক আছে, সাধারণত এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসে না, তবুও শিখতে হবে। আসবে কোথা থেকে? এই লেখা অঙ্কগুলো থেকে। ঠিক আছে, এবং কোনটা প্রকৃত ভগ্নাংশ এগুলো। তাহলে চলো আমি 3 দাগের অঙ্কগুলি করব, এবং 4 দাগের অঙ্কগুলি আমি একটু বলে নিই। প্রকৃত ভগ্নাংশে গোল চিহ্ন দিতে হবে এবং অপ্রকৃত ভগ্নাংশে এরকম স্কয়ার চিহ্ন দিয়ে ডিনোট করতে হবে, এবং মিশ্র ভগ্নাংশে ত্রিভুজ দ্বারা ডিনোট করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে আমি লিখে রেখেছি খাতায় আগের থেকে। তাহলে দেখো, প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশ বা যে সকল ভগ্নাংশের লব ছোট এবং হর বড় হয় সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হয় বা বলে। ঠিক আছে, যেমন দেখো কি বলা হলো? লব ছোট হবে, তাহলে 3, ধরো আমি একটা ভগ্নাংশ উদাহরণের সাহায্যে বুঝাচ্ছি, 3/7। ঠিক আছে, 3/7। তাহলে এই 3/7 এ 3 হলো লব, 7 হলো বা 7 হলো হর। তাহলে কি বলেছে? লব ছোট, তাহলে লব নিশ্চয়ই ছোট, এটা উপরেরটাকে বল লব, লব ছোট এবং হর বড়, হর অর্থাৎ 7। ঠিক আছে, 7টা বড়, তাহলে এটা 3/7 বা 3/7, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। এবং অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? ঠিক এর উল্টোটা। কি? যে সকল ভগ্নাংশের লব বড় এবং হর ছোট হয় সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে 7/3, তাহলে ভগ্নাংশটাকে উল্টে দিলে 7/3 হলো, অর্থাৎ লব হয়ে গেল বড় এবং হর হলো ছোট। এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ থাকবে। পূর্ণ সংখ্যা 3/7, ঠিক আছে, এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তাহলে পূর্ণ সংখ্যা 3, আলাদা 3 যদি এভাবে দেখো, আমি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। 3 হোল 1/7। ঠিক আছে, তাহলে এটা হলো একটা তোমার মিশ্র ভগ্নাংশ। এই 3টা হলো পূর্ণ সংখ্যা, 1/7 হলো একটা প্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার? তাহলে এই 3 মানে 3 পূর্ণ 1/7, 3 পূর্ণ 1/7, এটা একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে বোঝা গেল? তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখে নাও, তাহলে তোমাদের এগুলো আইডেন্টিফাই করতে সহজ হবে যে কোনটা প্রকৃত ভগ্নাংশ, কোনটা অপ্রকৃত ভগ্নাংশ, কোনটা মিশ্র ভগ্নাংশ। ক্লিয়ার? তাহলে দেখো আমি এখানে বইতেই করে দিচ্ছি পেন্সিল দিয়ে। ঠিক আছে, তাহলে দেখো 1/5, তাহলে 1/5 কি প্রকৃত ভগ্নাংশ হবে? তাহলে কি প্রকৃত ভগ্নাংশে লব ছোট এবং হর বড়, তাই না? আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি, ভিডিও শেষ পর্যন্ত দেখো। তাহলে 1/5, তাহলে প্রকৃত ভগ্নাংশকে আমাদের সার্কেল করতে বলেছে, তাহলে 1/5 হলো এটা প্রকৃত ভগ্নাংশ। 2/7, ঠিক আছে, তাহলে এটাও একটা প্রকৃত ভগ্নাংশ। 3/8, এটাও প্রকৃত ভগ্নাংশ। এবার দেখো 9 পূর্ণ 14/15, তাহলে 9 একটা পূর্ণ সংখ্যা এবং 14/15 একটা প্রকৃত ভগ্নাংশ। তো এটা কি? মিশ্র ভগ্নাংশ। তাহলে ঠিক আছে, মিশ্র ভগ্নাংশ কিন্তু ত্রিভুজ চিহ্ন দিয়ে আমাদের এখানে দেখাতে বলেছিল, তো এটা মিশ্র ভগ্নাংশ। ওকে, বইতে করে দিচ্ছি, পরে আমি মুছে দেব। ঠিক আছে, তোমরা একটু নোট ডাউন করে নিও। 15/13, তাহলে 15টা অর্থাৎ লব কিন্তু বড় এবং হর ছোট রয়েছে, তাহলে এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ সার্কেল চিহ্ন। ঠিক আছে, সরি সার্কেল না, স্কয়ার। 6/13, তাহলে এটা লব ছোট এবং হর বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। 1 পূর্ণ 22/25, তাহলে এটাও কি? মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, 29/19, তাহলে এটা কিন্তু লব বড় এবং হর ছোট, তো এটা অপ্রকৃত ভগ্নাংশ।
এটা প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। সরি, অপ্রকৃত ভগ্নাংশকে আমাদের বলেছে স্কোয়ার করতে, তাহলে এটা স্কোয়ার করে দিলাম এবং প্রকৃত ভগ্নাংশকে সার্কেল। ক্লিয়ার? তাহলে এইগুলো তোমরা করবে, দেখবে পারবে, খুবই সহজ, ঠিক আছে। এই সংজ্ঞাটা আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট বা লিখে নাও ভিডিও পজ করে, ঠিক আছে। চলো এবার আমরা 3 দাগের অঙ্কগুলি করব। তাহলে 3 দাগের অঙ্কগুলি ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখাই। তাহলে ছবির সাহায্যে দেখাতে বলেছে। তাহলে দেখো প্রথমে 1/5, তাহলে 3-এর এ হলো 1/5। তাহলে আমি আগের ভিডিওতে বুঝিয়েছি, তাহলে মোট 5 ভাগের মধ্যে 1 ভাগ, ঠিক আছে। তাহলে মোট 5 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে আমাদের দেখাতে হবে। কিভাবে দেখাবো দেখো, ধরো এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, অর্থাৎ আয়তক্ষেত্র আঁকলাম। এটাকে 5 ভাগে ভাগ করি, তাহলে 1 2 3 4, এই 5 ভাগে ভাগ করা হলো। কিন্তু দেখো 1 2 3 4 5, তাহলে 5 ভাগের মধ্যে 1 ভাগ আমাদের শ্যাডো বা কোনো কিছু রং করে দেখাতে হবে ছবির মাধ্যমে। তাহলে আমি কি করলাম, এই লাল কালি দিয়ে এরকম দাগ টেনে দিলাম। ওকে, তাহলে এটা হলো 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/5। বোঝা গেল? এবার দেখো 3-এর বি দাগের অঙ্কটা। 3-এর বি দাগের রয়েছে 3/8। ওকে, তাহলে এটাও একইভাবে একই ছবি আঁকে, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখো আমি পরেরগুলো আলাদা ছবি এঁকে দেখাচ্ছি। তাহলে এটাও আমি কি করলাম, একটা আয়তক্ষেত্র আঁকলাম, একে 8 ভাগে ভাগ করব, ঠিক আছে। তাহলে মোট যেটা আমরা, ধরো 8-এর মধ্যে কেউ 3 পেয়েছে, তাহলে মোট নাম্বার যেটা কোথায় লেখা হয়, হরে লেখা হয়। তাহলে মোট হরে যেটা রয়েছে সেটাকে আমরা সেই কটা খোপ মোট অঙ্কন করব, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। 8টা খোপ হবে, 7টা দাগ টানলে 8টা হয়ে যায়। 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে 8 ভাগের মধ্যে 3 ভাগ, ঠিক আছে। 1 2 3 4 5, এভাবে 3টে ঘর আমরা কি করে দিলাম, দাগ দিয়ে দিলাম। বোঝা গেল? এবার দেখো 3-এর সি দাগের অঙ্কটা। 3-এর সি দাগের অঙ্কটা কি রয়েছে, 14/5। তাহলে এটা বলো তো প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, লবটা বড় এবং হর ছোট। তাহলে এটাকে আমরা কি করব, একটু সরল করে নেব, ভাঙিয়ে নেব। কিভাবে করব, এই 14কে 5 দিয়ে ভাগ করব। তাহলে 5-এর ঘরের নামটা পড়ো, 5 1 5, 5 2 10, 3 5 15, বেশি হয়েছে 3 বারে, তাহলে 2 বারে, 5 2 10, কত 4 থাকলো। তাহলে 2, এই 2 রয়েছে এবং এই যে 4, অর্থাৎ ভাগশেষ যেটা থাকলো সেটা উপরে বসবে, অর্থাৎ লবে। তাহলে 2 পূর্ণ 4 এবং এই 5টা ছিল তোমাদের হরে, তাই না। এই 5 যেমন আছে তেমনই থাকবে, হরেই থাকবে। তাহলে 5 2 10, দেখো এটা ভাঙিয়ে আবার 14/5ই পাবো। 5 2 10, 10 আর 4 14/5। বোঝা গেল? তাহলে এটাকে হলো পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এই 2 হলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ এটা মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা সমান সমান দিয়ে লিখবো 2 পূর্ণ 4/5। এইবার দেখো এটা ছবির মাধ্যমে আমরা কিভাবে আঁকবো। তাহলে দুটো ঘর, ঠিক আছে, 2 পূর্ণ 4/5, তাহলে এই দুটো, একটা দুটো, ঠিক আছে। তাহলে দুটো ঘর যোগ করো, এই 2 পূর্ণ 4-এর 5 মানে কি, দেখো 2 প্লাস 4/5, এইভাবে হয়, ঠিক আছে। তাহলে দুটো ঘর, তাহলে দুটো ঘর সম্পূর্ণ আমাদের এখানে শ্যাডো করতে হবে, তাহলে বা রং করতে হবে। আমি এইভাবে কালো কালি দিয়ে ডট 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 দিয়ে, অর্থাৎ ডট না দাগ দিয়ে বুঝিয়ে দিলাম। তাহলে দুটো ঘর সব কমপ্লিট হয়ে গেল। এইবার দেখো 5 ভাগের মধ্যে 4টে, তাহলে এই আর একটা ঘর অঙ্কন করব আয়তক্ষেত্র, এটাকে 5 ভাগে ভাগ করব, ঠিক আছে। তাহলে 1 2 3 4, আচ্ছা একটু ছোট বড় হয়ে গেল। ওকে, তাহলে এটাকে 5 ভাগে ভাগ করে নিই আমরা। তাহলে 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে, 4। তাহলে মোট কটা, 5টা ভাগে ভাগ করেছি, এর মধ্যে দুটো
খোপটা, এই দুটো খোপ কি হবে সম্পূর্ণ কমপ্লিট হবে। দেখো এই 2 লেখা ছিল 2 পূর্ণ 4/5, তাহলে এই দুটো ঘর আমাদের সম্পূর্ণ রং করতে হবে। এরপর রয়েছে 5টা ঘরের মধ্যে 4টে, তাহলে 1 2 3 4 5, তাহলে 1 2 3, ঠিক আছে, এই 4টে ঘর আমরা কি করব সম্পূর্ণ এই দাগ দিয়ে দিলাম। বুঝা গেল? তাহলে আমি আরেকবার বলছি, তাহলে 14/15 কে আমরা ভাঙালাম, 2 পূর্ণ 4/5 পেলাম। এবার কি করতে হবে, দুটো ঘর অর্থাৎ 5টা রয়েছে, তাহলে 5টা ভাগে ভাগ করব, প্রত্যেকটা ঘরকে 5টা খোপে ভাগ করেছি। তারপর কি করতে হবে, দুটো ঘর, এই যে পূর্ণের সংখ্যায় যেটা রয়েছে পূর্ণে 2 রয়েছে, অর্থাৎ এই দুটো ঘর সম্পূর্ণ আমাদের রং করতে হবে। তারপর কি করব, 5 ভাগের মধ্যে অর্থাৎ 5টা খোপের মধ্যে 4টে খোপ আমাদের এখানে শ্যাডো করে দেখাতে হবে বা রং করে দেখাতে হবে একইভাবে। বোঝা গেল? এবার দেখো 3-এর সি হলো 3-এর ডি দাগের অঙ্কটা। 3-এর ডি দাগেরটা রয়েছে 2 পূর্ণ 3/7। ওকে, তাহলে মোট 7টা ঘরে ভাগ করব। এদিক থেকে একটু করি, তাহলে 1 2 3 4 5 6। আবার দেখো 1 2 3 4 5 6। ওকে, তাহলে 1 2 3 4 5 6। এবার দেখুন, তাহলে 2 পূর্ণ 3-এর 7, তাহলে 2 পূর্ণ অর্থাৎ এই দুটো ঘর সম্পূর্ণ, মানে এই দুটো খোপ না কিন্তু এই দুটো ঘর, দেখো যোগ দিয়ে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এই দুটো ঘর সম্পূর্ণ আমাদের রং করতে হবে। তাহলে করে দিলাম। এবার দেখো 7, তাহলে 7টা খোপ রয়েছে, 1 2 3 4 5 6 7, 7টা খোপের মধ্যে 3টে খোপ আমাদের এখানে পূর্ণ করতে হবে। ঠিক আছে, তাহলে এই করে দিলাম। আশা করি বুঝতে পারছো অঙ্কগুলি। এবার দেখো 3-এর ডি হয়ে গেল। 3-এর ই দাগের অঙ্কটা, 3-এর ই দাগের অঙ্কটা রয়েছে 8/5 অর্থাৎ 8/5। তাহলে এটা কি রয়েছে, অপ্রকৃত ভগ্নাংশে, অর্থাৎ লবের বড় এবং হরটা ছোট। তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে মিশ্র ভগ্নাংশ দেখো 8/5 ছিল, তাহলে 8কে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5 1 5, থাকলো কত 3, তাহলে 1 পূর্ণ 3-এর 5, তাহলে 5 1 5 আর 3 8, তাহলে 1, তাহলে 1 পূর্ণ 3-এর 5। এবার দেখো এটাকে কি করব, তাহলে 5টা খোপ করব, 1 2 3 4, তাহলে 1 2 3 4 5 হলো। এরপর দেখো আবার আর একটি খোপ করব, 1 2 3 4, 1 2 3 4 5, তাহলে 5টা হয়ে গেল। এবার এই একটা খোপ সম্পূর্ণ আমাদের এখানে যোগ চিহ্ন দিয়ে তো সম্পূর্ণ কি করতে হবে, শ্যাডো করতে হবে বা রং করতে হবে। আমি একই ধরনের ছবি দিয়ে দেখালাম, তোমরা কি করবে ওই বৃত্ত করেও করতে পারো। ঠিক আছে, তাহলে একটা ঘর পুরো কমপ্লিট করলাম। এরপর কি করতে হবে, 5টা ঘরের মধ্যে 3টে ঘর রং করতে হবে, তাহলে এই 3টে ঘর এখানে রং করে দিলাম। ব্যাস, এই হয়ে গেল ছবির মাধ্যমে প্রকাশ করা। এবার দেখো 3-এর এফ দাগের অঙ্কটা। 3-এর এফ দাগ 11/7 বা 11/7, তাহলে এই 11/7 এটাও কি অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে 7 1 7, ঠিক আছে, 11 থেকে 7 বাদ দিলে 4, তাহলে 1 পূর্ণ 4-এর 7, 7 1 7, 7 4 11, 11/7। বোঝা গেল? তাহলে এটাকে ভাঙিয়ে কি পেলাম, 1 পূর্ণ 4/7 সমান সমান দেখুন। তাহলে আচ্ছা, এটাকে আমরা বৃত্ত এঁকে দেখাই। ঠিক আছে, সার্কেল এই অঙ্কন করলাম একটা প্লাস দিয়ে, আর একটা অঙ্কন করেছি। এবার এটাকে কি 7টা ভাগে ভাগ করতে হবে, তাই না? তাহলে 1 2 3 4 5 6, তাহলে 7টা ভাগ হয়ে গেল। একটু ছোট বড় হচ্ছে, ঠিক আছে, এটা তোমরা একটু ইগনোর করবে। একেও 7 ভাগে, তাহলে দেখো
এই হয়ে গেল 1 3, এই হয়ে গেল 7টা। 1 2 3 4 5 6 7, আচ্ছা একটা বেশি হয়ে গেছে তাই না? তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এটা কিন্তু বেশি হয়ে গেছে, তাহলে এই দাগটা তোমরা টানবে না। ওকে, এই দাগটা টানবে না, যে লাল কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা টানবে না। এবার কি করতে হবে, একটা ঘর সম্পূর্ণ আমাদের এখানে রং করতে হবে, করে দিলাম। এবার দেখো 7টা ঘর রয়েছে, 7টা ঘরের মধ্যে 4টে আমাদের সম্পূর্ণ শ্যাডো করে দেখাতে হবে, তাহলে এটাই করে দিই প্রথমে। এটা কিন্তু আমি আবারও বলছি, এই দাগটা এক্সট্রা পড়ে গেছে, এটা তোমরা করবে না। 4টে, ব্যাস হয়ে গেছে, 1 2 3 4 5 6 7, ব্যাস কমপ্লিট। এবং 4 দাগের অঙ্কগুলো তো দেখিয়ে দিলাম, এবার আমরা করব 5 দাগের অঙ্কগুলো। দেখুন 5 দাগের অঙ্কগুলো দেখো কি বলেছে, নিচের প্রতিটি ভগ্নাংশের 3টি সমতুল্য ভগ্নাংশ লিখি। তাহলে দেখো সমতুল্য ভগ্নাংশ কি, তাহলে আমি অঙ্কটা লিখছি। 5-এর এই দাগের অঙ্কটা 1/5 সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য কথার অর্থ হলো একই, ঠিক আছে, সমতুল্য। যেমন এই নীল কালি এবং কালো কালি পেন রয়েছে, এদের কালি আলাদা ঠিকই, কিন্তু এই দুটো পেন দিয়ে আমরা লিখতে পারবো, তাই না? তাহলে এই পেন দুটোর কাজ কি, লেখা। এরা কি সমতুল্য, এদের মানটা, এদের মর্যাদাটা সমতুল্য। তাহলে দেখা গেল এই আমি একটা ভগ্নাংশ নিচ্ছি, ধরো 2/7 নিলাম, 2/7। তাহলে এই 2/7 কে, এই একটা ভগ্নাংশ, এই 2/7 কে আমি কি করব, এই 2 কে আমি যদি 2 দিয়ে গুণ করি উপরে, নিচেও 7 কেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত পেলাম, 2 দুকোনি 4, 7 দুকোনি 14, তাই তো? তাহলে এটা একটা ভগ্নাংশ ছিল, আমি আবারও বলছি এটা একটা ভগ্নাংশ ছিল। এবং 2 কে কি করলাম, লবকে 2 দিয়ে গুণ করলাম, এবং যেহেতু লবকে 2 দিয়ে গুণ করেছি বা হরকে 2 দিয়ে গুণ করেছি, লবকেও 2 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল? ধরো বাড়িতে 2 ভাই বোন রয়েছে, এবং একটা ভাইকে ধরো একটা পেন্সিল এনে দিলাম, ঠিক আছে, এবার বোন বা দিদি কান্না করছে, ঠিক আছে, তাহলে ওকেও একটা পেন্সিল দিতে হবে, নইলে কি হবে, ঝগড়া বেঁধে যাবে। তাহলে তেমনি এই হরকে বা লবকে 2 দিয়ে গুণ করলে 7কেও, এবং অর্থাৎ হরকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি পেলাম, 4/14। এই 4/14 কে যখন আমরা কাটাকুটি করব, ধরো এটা একটা ভগ্নাংশ, কাটাকুটি করে কি পাবো, কাটাকুটি মানে কি, ভাগ করে, তাহলে 2 দুকোনি 4, 7 দুকোনি 14, তাহলে 2/7, অর্থাৎ 2/7 মান একই থাকলো, সমতুল্য। তাহলে এই যে ভগ্নাংশ অর্থাৎ 4/14, এই ভগ্নাংশটা 4/14 হলো 2/7-এর, অর্থাৎ প্রথম ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ। বোঝা গেল? আমি আরেকবার রিপিট করছি, 4/14 হলো প্রথম ভগ্নাংশের, অর্থাৎ 2/7-এর সমতুল্য ভগ্নাংশ। তাহলে 1/5 দেওয়া রয়েছে, এইভাবে আমি এই একটা দেখালাম, অর্থাৎ 4/14। তাহলে এখানে 3টে ভগ্নাংশ আমাদের এখানে দেখাতে হবে। কিভাবে দেখাবো দেখো, দেখুন তাহলে 1/5 রয়েছে, তাহলে 1/5 কে আমরা কি করব, 5 কেও 2 দিয়ে গুণ করি, 1 কেও 2 দিয়ে গুণ করি। 2 দিয়ে কেন, 1 দিয়ে গুণ করলে তো সেই একই মান আসবে, তাই না? তাহলে 1 দিয়ে গুণ করলে 1-এর 5-এ আগের ভগ্নাংশ তোই পাবো, সমতুল্য ভগ্নাংশ দেখাতে বলেছে। তাহলে কি পেলাম, এটা 2/10। 2/10 কে কাটাকুটি করলে কিন্তু এই 1/5-ই পাবো, ঠিক আছে? তাহলে এই একটা, আর একটা দেখো, এবার কি করব, 5 কে 3 দিয়ে, তাহলে 2 এর পরে কত, 3 আসে, তাহলে তার জন্য 3 দিয়ে গুণ করছি পরপর, তাহলে 3/15। আর একটা 1/5 কে, সরি, এটা সমান সমান 1/5 কে আমরা একবার 4 দিয়ে গুণ করব 5 কে, এবং 1 কেও 4 দিয়ে গুণ করে, তাহলে কি পেলাম, 4/20। তাহলে এই একটা ভগ্নাংশ, ঠিক আছে, এই একটা, এই একটা, এই একটা, এই 3টে সমতুল্য ভগ্নাংশ কার, 1-এর 5-এর। তাহলে আমরা লিখবো একটু, যে 2/10, 3/15, আচ্ছা দেখা যাচ্ছে না, দেখো 2/10, 3/15 ও 4/20 হলো 1/5 এর 3টি সমতুল্য
ভগ্নাংশ সমতুল্য অর্থাৎ সমান, একই ধরনের। বোঝা গেল? তাহলে এই 5-এর এ দাগের অঙ্কটা হয়ে গেল। এবার বি দাগের অঙ্কটা করছি। তোমরা আশা করি নোট ডাউন করে নিচ্ছ ভিডিও পজ করে। এবার দেখো 5-এর বি দাগের অঙ্কটা। 5-এর বি দাগ রয়েছে 2/5। তাহলে 2/5 কে কি করব, একবার 2 দিয়ে গুণ করব 2 কে, এবং 5 কেও 2 দিয়ে গুণ করব। তাহলে কি পাবো, 4/10। তাহলে দেখো আর একটা পাশে পাশে করে দিচ্ছি। তাহলে 2/5 কে 3 দিয়ে গুণ করব 2 কে, এবং 5 কে 3 দিয়ে। তাহলে কি হবে, 3 দুগুণে 6, 3 পাঁচা 15। তাহলে আর একটা কি হবে, 2/5 কে 2 কে একবার 4 দিয়ে, এবং 5 কেও 4 দিয়ে। তাহলে কি হলো, 4 দুগুণে 8, আর 4 পাঁচা 20। তাহলে 3টে ভগ্নাংশ পেয়ে গেলাম। তাহলে অতএব লিখবো 4/10, 6/15 ও 8/20 হলো 2/5 এর সমতুল্য ভগ্নাংশ। ক্লিয়ার? এবার দেখো 5-এর বি হয়ে গেল। 5-এর সি দাগের অঙ্কটা করব। 5-এর সি দাগের অঙ্কটা রয়েছে 1/1/3। তাহলে কি করব, এটাকে ভাঙিয়ে নেব পূর্ণ সংখ্যাকে। তাহলে ভাঙিয়ে নিই। তাহলে 3/1 এগুলো তোমরা নোট ডাউন করে নিও কিন্তু। 3/1 3, এটাকে কি করতে হয়, প্রথমে গুণ করতে হয়। এই একের সঙ্গে পূর্ণ যেটা থাকে হরকে গুণ করতে হয়। 3/1 3 গুণ করে যেটা পাবো, এই উপরে যেটা থাকে লবে সেটাকে যোগ করে দিতে হয় গুণফলের সঙ্গে। তাহলে 3/1 3, 3-এর সঙ্গে 1 যোগ করলে 4। তাহলে কি পেলাম, 4/3। তাহলে এবার কি করব, এই 4/3 লিখলাম। তাহলে প্রথমে 4-কে 2 দিয়ে, 3-কে 2 দিয়ে গুণ করব, কি পাবো, 8, 8/6। তাহলে এই একটা ভগ্নাংশ পেলাম। আর একটা দেখো 4/3। তাহলে 4/3 লিখলাম। এবার 3 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 2 দিয়ে করেছি সিকোয়েন্স পরপর করতে হবে। তাহলে 3 4 12, 3 3 9। ওকে, আবার 3টে ভগ্নাংশ বলেছে। তাহলে এই দুটো ভগ্নাংশ পেলাম, একটা 8/6, 12/9। 4/3, তাহলে 3-কে 4 দিয়ে, 4-কে 4 দিয়ে। তাহলে কি পেলাম, 4 4 16, 3 4 12, 16/12। তাহলে এই 3টে ভগ্নাংশ হয়ে গেল। ঠিক আছে? তাহলে অতএব 8/6, 12/9 এবং 16/12 হলো 1/1/3। ঠিক আছে? প্রথম যে পাইওনিয়ার ফ্র্যাকশনটা, প্রথম যে ভগ্নাংশটা দেওয়া ছিল 1/1/3 এর সমতুল্য ভগ্নাংশ। এবার 5-এর ডি দাগেরটা। ঠিক আছে? পুরো সব অঙ্কগুলো তোমাদের আমি স্টেপ বাই স্টেপ ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। দেখুন 3-এর ডি দাগটা আছে 6/1/6। তাহলে এটাকে আমরা কি করব, ভাঙাবো, সরল করব। 6 ছক 36, 36 আর 1 37। কি পেলাম, 37। তাই তো, 6 ছক 36, এটা গুণ করতে হবে। 6 ছক 36 আর 1 37/6। তাহলে দেখো 37-কে 2 দিয়ে গুণ, 6-কেও 2 দিয়ে গুণ। তাহলে 37, তাহলে 7 দুগুণে 14, 4 হাতে কত, 1, 3 দুগুণে 6 আর 1 7, 74, 74, এখানে 12। এই একটা ভগ্নাংশ। আবার 37/6-কে দেখো কত দিয়ে গুণ করব, 3 দিয়ে, একেও 3 দিয়ে। তাহলে 3 7 21-এর 1 হাতে 2, 3 3-কে 9 আর 2 11। ঠিক আছে? 3 7 21 দেখে নিও। 3 7 21-এর 1 হাতে 2, 3 3-কে 9 2 11, 3 6 18। ওকে, আবার দেখো 37/6-কে আবার কত দিয়ে গুণ করব, 4 দিয়ে। 2 একবার 2 3 4 পরপর চলছে। বোঝা গেল? 4 দিয়ে গুণ করলে কি পাবো, 4 7 28-এর 8 হাতে 2, 3 4 12, 12 আর 2 14, অর্থাৎ 148।
4 ছক 24। ব্যাস, এই তিনটে হলো ভগ্নাংশ। তাহলে এই উত্তরটা একটু লিখে নিও, আমি জায়গা ফাঁকা রেখেছি। যে এই যে ভগ্নাংশগুলো পেয়েছি এগুলো হলো এই প্রথম ভগ্নাংশ 6 পূর্ণ 1-এর 6-এর সমতুল্য ভগ্নাংশ। 5-এর ই দাগটা, 5-এর ই দাগেরটা রয়েছে 3 পূর্ণ 4/5। এটাকে ভাঙাই, তাহলে 3 5 15, 15 আর 4 19, 19/5। তাহলে 19 কে 2 দিয়ে একবার, 5 কে 2 দিয়ে গুণ করো, তাহলে 19 দুকোনি 38, 5 দুকোনি 10, এই একটা ভগ্নাংশ। এবং 19/5 কে আবার 3 দিয়ে গুণ করো, 5 কেও 3 দিয়ে গুণ করো, 3 নং 27-এর 7 হাতের 2, 3 1-এ 3, 3 আর 2 5, 57, 3 5 15। আর একটি, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। 38, তাহলে আর 16 6 হাতে 1, 3 3 6 1-এ 7, 76, ঠিক আছে। 4 19 76, ওকে 76। আর দেখে 4 5 20, এই তিনটে ভগ্নাংশ পেলাম। এবং 6 দাগের অঙ্কগুলি আমি তোমাদের পরের ভিডিওতে করাবো। আজকে 5 দাগ পর্যন্ত থাকলো, 3 4 5 এই তিনটে দাগের অঙ্কগুলি করালাম। থ্যাংক ইউ।